জয় জয় গৌরচন্দ্র জয় গদাধর, প্রেমানন্দ নিত্যানন্দ পতিত ঈশ্বর। অভিরাম রঘুরাম শ্রীরাম শ্রীধর, সীতানাথ শ্রীনাথ সার্বভৌম ভাস্কর। জয় ছয় গোস্বামী হে গুণের সাগর, জয় অষ্ট কবিরাজ করুণাকর। জয় ছয় চক্রবর্তী পণ্ডিত প্রবর, জয় অষ্ট ব্রহ্মচারী প্রভু গুণধর। জয় ৬৪ মহান্ত গৌর পরিকর, জয় দ্বাদশ গোপাল বন্ধু ভার হর। শ্রী শ্রী গৌর শরণ মঙ্গল। রামানন্দ মেঘসান্দ্র রসার্ণব গৌর হে, কৃতযত্ন তত্ত্বরত্ন সুবৈভব গৌর হে। আগে কহ সূত্রসহ অগ্রেসর গৌর হে, সাধ্য সীমা রাধা প্রেমা গুপ্ত চৌর গৌর হে। অবিশ্রাম গমন করে তুমি গোদাবরী তটে উপনীত হয়েছ। সেখানে রামানন্দ রায়ের সঙ্গে তোমার মিলন হয়েছে। তুমি রসের সমুদ্র, রায় রামানন্দ বাড়িবাহ মেঘ। সমুদ্র যেমন মেঘকে জল দেয়, পুনরায় তার নিকট গ্রহণ করে রত্নাকরত্ব প্রাপ্ত হয়, তুমিও শ্রী রামরায়ের অন্তরে শক্তি সঞ্চার করে রসপ্রবাহ বইয়ে দিয়ে পুনঃ তার নিকট থেকে তত্ত্বরত্ন আহরণপূর্বক সেই বস্তুর আস্বাদক হয়েছ। তুমি রামরায়ের নিকট সাধ্যের নির্ণয় শুনতে চেয়েছ। রায় উত্তর দিলেই তুমি বলেছ আগে কহ। তোমার মনের ভাব রায় যা বলেছে তা অঠিক নয়, তবে সিদ্ধান্ত বাইরের কথা, কিন্তু ভেতরের খবর চাই। রায় আরেকটু ভেতরে প্রবেশ করে উত্তর দিলে তুমি পুনরায় আগে কহ বলে তাকে সাধন রাজ্যের আরও গভীরে প্রবেশ করিয়েছ। এইভাবে পুনঃ পুনঃ বলে তাকে বর্ণাশ্রম ধর্ম হতে আরম্ভ করে কর্মার্পণ, কর্মত্যাগ, ধর্মত্যাগ, জ্ঞানমিশ্রা ভক্তি, জ্ঞানশূন্যা ভক্তি, প্রেম ভক্তি, দাস্য প্রেম, সখ্য প্রেম, বাৎসল্য প্রেম, এই ৯টি কক্ষা পার করে মধুর প্রেমে পৌঁছে দিয়েছ। সেই প্রেম মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্রজদেবীর প্রেম, সাধ্য সীমা শ্রী রাধা প্রেমে সাধ্যের পরাকাষ্ঠা আস্বাদন করিয়েছ। তুমি যে সেই রাধা প্রেমারত্নের গুপ্ত চৌর, সেই গোপন কথা ধরা পড়ে গিয়েছে। তত্ত্বরস সমোল্লাস আস্বাদক গৌর হে, সুগায়ক রায় মুখ আচ্ছাদক গৌর হে। পঞ্চালিকা ঢাকা বাঁকা সুরহস্য গৌর হে, মূর্ছাগত রায়পুত করস্পর্শ গৌর হে। বৌদ্ধবর দণ্ডধর সুশাসক গৌর হে, গীতাপাঠী বিপ্রখাঁটি প্রশংসক গৌর হে। গোষ্ঠীসহ শ্রী বেঙ্কট ভাগ্যদাতা গৌর হে, ভট্টমারি খণ্ডকারী ভক্তত্রাতা গৌর হে। রসতত্ত্ব আস্বাদন করতে করতে তুমি উল্লসিত হয়েছ, প্রেমের বিবর্ত বিলাস শুনতে চেয়েছ। রায় নিজকৃত একটি মানের পদ গেয়েছিলেন। গানের পদ শুনে তোমার ভয় হয়েছে যে গৌরাঙ্গী তোমার শ্যামঙ্গ আবরণ করে আছেন, তিনি মানের পদে মানবতী হয়ে পাছে বিমুখ হয়ে সরে বসেন। সরে পড়লে পাছে তোমার চুরি ধরা পড়ে যায়, তাই তুমি রায়ের মুখ নিজ হস্তে ঢেকে দিয়েছ। তথাচ কি যেন কি কারণে মহাভাবময়ী যেন পৃথক হয়ে তোমার আশেপাশে নৃত্য করছিলেন। তা দেখে রায় বিস্মিত হয়েছিলেন। তোমাকে প্রথমে সন্ন্যাসী বেশ দেখে পরে গোপবেশ দেখবার কারণ জিজ্ঞাসা করেছিলেন। তোমার পার্শ্ববর্তী সোনার প্রতিমাটি কে তা জানতে চেয়েছিলেন। তুমি ফাঁকি বলেছ, রায় তুমি কৃষ্ণ ভক্ত, তাই তোমার সর্বত্রই তোমার কৃষ্ণস্ফূর্তি হচ্ছে। রায় তোমার ফাঁকা কথায় ভুলবার পাত্র নয়। ধরা পড়ে গিয়েছ দেখে তুমি তাকে নিজ স্বরূপ জানিয়েছিলে। তুমি যে কাঞ্চন পঞ্চালিকা ঢাকা ব্রজের বাঁকা সখা, এই তত্ত্বের মূর্তি তাকে দেখিয়েছিলে।
দৃশ্য দেখে রায় মূর্ছিত হয়েছিল। তুমি শ্রীকর স্পর্শে তার চৈতন্য সম্পাদন করেছিলে। তুমি দক্ষিণ মুখে চলেছ, কৃষ্ণা নদী পার হয়ে মল্লিকার্জুন তীর্থে মহেশ্বর দর্শন করেছ। সিদ্ধ বটে তুমি রামভক্ত বিপ্রকে কৃতার্থ করেছ। বৃদ্ধ কাশীতে বৌদ্ধেরা তোমার সঙ্গে তর্কে পরাজিত হয়ে ঈর্ষাবশত কুমন্ত্রণা করে একমাত্র অপবিত্র অন্ন প্রসাদ বলে তোমার নিকট পাঠিয়েছিলেন। তোমার কি অপূর্ব খেলা! অকস্মাৎ এক বৃহদাকায় পক্ষী এসে পাত্র সমেত অন্ন নিয়ে গিয়েছিলেন। অন্নগুলি আকাশ হতে বৌদ্ধদের মস্তকে পতিত হয়েছিল, আর পাত্রখানি বৌদ্ধাচার্যের মাথায় পড়েছিল। মাথা কেটে যাওয়ায় তিনি মূর্ছিত হয়ে ভূমিতে পড়ে গেছিলেন। শিষ্যগণ হাহাকার করে তোমার কাছে ক্ষমা চেয়েছিল। তুমি বৌদ্ধবরের কানে কৃষ্ণ নাম দিয়ে তার মূর্ছাভঙ্গ করতে আদেশ করেছিলে। ওই উপায়ে মূর্ছাভঙ্গে বৌদ্ধাচার্য আর হরিনাম ছাড়তে পারেননি। কৃষ্ণ রাম হরি বলতে বলতে তিনি বৈষ্ণব হয়ে গিয়েছিলেন। তোমার দণ্ড, শাসন, কৃপা প্রকাশ সবই অদ্ভুত। তুমি শ্রীরঙ্গক্ষেত্রে উপনীত হয়েছ। তথায় এক দেবালয়ে জনৈক ব্রাহ্মণ গীতা পাঠ করেন। পাঠে বহু অশুদ্ধ উচ্চারণ করেন। সবাই হাসেন, ব্রাহ্মণ ভ্রুক্ষেপও করেন না। পাঠকালে তার দেহে সাত্ত্বিক ভাব প্রকাশ পায়। তুমি তাদেরকে জিজ্ঞাসা করেছিলেন, বিপ্র, কোন অর্থে আপনার সুখোদয় হয়? উত্তরে বিপ্র বলেছিলেন, আমি অজ্ঞ, গীতা কিছু বুঝি না। পাঠকালে কেবল দেখি অর্জুনের রথে অর্জুন সারথি শ্যামল সুন্দর মূর্তিতে বিরাজমান হয়ে তাকে উপদেশ করছেন। তুমি পরম প্রীত হয়ে তাকে বলেছিলেন, গীতা পাঠে আপনারই অধিকার। তুমি বেঙ্কট ভট্টের গৃহে গমন করেছিলে। ভট্ট তোমার পাদ প্রক্ষালন করে গোষ্ঠীসহ পাদদক পান করেছিল। তার পুত্র শ্রী গোপাল ভট্ট তখন বালক। তখনই সে তোমার কৃপালাভে কৃতকৃতার্থ হয়েছিল। তুমি মল্লারে উপস্থিত হয়েছ। সেখানে ভট্টমারী নামক বামাচারী সন্ন্যাসীরা থাকে। তারা কামিনী কাঞ্চন দ্বারা তোমার সঙ্গী কৃষ্ণদাসকে প্রলোভিত করেছিল। তুমি ভক্তকে উদ্ধার করবার নিমিত্ত ভট্টমারীদের নিকট গমন করেছিলে। তারা অস্ত্রশস্ত্র নিয়ে তোমাকে মারতে উদ্যত হয়েছিল। শেষে তাদের অস্ত্রে তারাই খণ্ডবিখণ্ড হয়ে গিয়েছিল। হা গৌর, পাণ্ডুপুরী রঙ্গপুরী সম্মিলিত গৌর হে, শ্রীসংহিতা কর্ণামৃত সংগৃহীত গৌর হে, মিশ্রাবাসে বাসক্ষেত্র প্রত্যাগত গৌর হে, নেত্ররূপ শ্রীস্বরূপ সুস্বাগত গৌর হে, মাধবী মুরারি শিখি ভক্তিপ্রীত গৌর হে, চন্দনেশ্বর সিংহেশ্বর স্নেহাদৃত গৌর হে, ঔড্রজন অগণন প্রাণানন্দ গৌর হে, সপুত্রক ভবানন্দ রসকন্দ গৌর হে। তুমি পাণ্ডবপুরে উপনীত হয়ে শ্রী বিঠ্ঠলদেব দর্শন করেছিলে। সেখানে মাধবেন্দ্রপুরীর শিষ্য রঙ্গপুরী আছেন জেনে তুমি গিয়ে তাকে দর্শন করে প্রণাম করেছিলে। তোমার দেহে অলৌকিক সাত্ত্বিক বিকার দেখে রঙ্গপুরী বিস্ময়ে অবাক হয়েছিল। শ্রীপাদের বোধ হয় পুরী গোসাইয়ের সঙ্গে সম্বন্ধ আছে, নতুবা এমন প্রেমাবেশ হয় না। তুমি শ্রী ঈশ্বরপুরীর পরিচয় দিয়েছ। আনন্দে গলাগুলি করে দুইজনে রোদন করেছ। তোমার পূর্বাশ্রম নবদ্বীপ এই কথা শুনে রঙ্গপুরী বলেছিলেন, একবার পুরী গোসাইয়ের সঙ্গে নবদ্বীপ গিয়ে জনৈক মিশ্রের বাড়ি অতিথি হয়েছিলাম। সেখানে অপূর্ব মোচাঘণ্ট প্রসাদ পেয়েছিলাম। তার এক পুত্র সন্ন্যাসী হয়ে এখানে সিদ্ধিলাভ করেছে, যার রান্না সেই মোচাঘণ্ট। সেই মিশ্রঘরণী শচীদেবী যে তোমার গর্ভধারিণী ও যিনি এখানে সিদ্ধিলাভ করেছেন তিনি যে তোমার অগ্রজ, তুমি তখন এই পরিচয় প্রদান করেছিলে। তুমি আদি কেশব মন্দির থেকে ব্রহ্মসংহিতা কৃষ্ণ বিন্নতিরস্ত বৈষ্ণবগণের নিকট থেকে শ্রীকৃষ্ণ কর্ণামৃত গ্রন্থ লিখিয়ে নিয়েছিলে। তারপর তুমি দণ্ডকারণ্য, নাসিক, পঞ্চবটী দর্শন করে তাপ্তি ও নর্মদার তীর থেকে ধরে আবার গোদাবরী তটে বিদ্যানগরে রামানন্দ রায়ের সঙ্গে মিলিত হয়েছিলেন। তাকে
পশ্চাতে আসতে আদেশ করে তুমি নীলাচল প্রত্যাগমন করেছিলে। তোমাকে পেয়ে সকল ভক্ত আনন্দ সাগরে ডুবে গিয়েছিল। ভট্টাচার্য সার্বভৌম তোমাকে নিয়ে কাশী মিশ্রের ভবনে গমন করেছিলেন। মিশ্রবর তোমাকে আত্মসমর্পণ করেছিলেন। তুমি তার পুত্র পরিজন দেহ গেহ সকলই অস্বীকার করেছিলে। তার গৃহেই তোমার নিত্য অবস্থান, এই স্থানেই তোমার পরমাতি পরম মাধুর্যময় গম্ভীরা লীলার আস্বাদন হয়। দুই একদিন মধ্যেই শ্রী স্বরূপ দামোদর এসে উপস্থিত হয়েছিল। তিনি রসের সাগর, তোমার দ্বিতীয় কলেবর স্বরূপ। তিনি নিজকৃত এক মধুর শ্লোক পাঠ করতে করতে শ্রীচৈতন্য দয়ানিধে তব দয়া ভূয়াদ মন্দব দয়া বলে তোমার চরণে পতিত হয়েছিলেন। তুমি তাকে তুলে গাঢ় আলিঙ্গন করেছিলেন। তুমি যে আসবে তা স্বপ্নে দেখিয়েছিলে। তুমি এসেছ, ভালো ভালো হলো, অন্ধ যেন দুই নেত্র পেল। একে একে ভক্তগণ এসে তোমার সঙ্গে মিলিত হয়েছিলেন। সার্বভৌম ভট্টাচার্য উৎকলবাসী বহু ভক্তকে, বিশেষত জগন্নাথ দেবের সেবকগণকে তোমার সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন। অঙ্গসেবক জনার্দন, সুবর্ণ বেত্রধারী কৃষ্ণদাস, লেখনাধিকারী শিখি মাহাতি, মুরারি মাহাতি, পাচক জগন্নাথ, চন্দনেশ্বর, সিংহেশ্বর, বিষ্ণুদাস, প্রহর রাজা মহাপাত্র প্রমুখ বৈষ্ণবগণের তুমি প্রাণের দেবতা। রায় ভবানন্দ পুত্রগণ সঙ্গে আসলেন। ইনি রামানন্দ রায়ের পিতা বলে ভট্টাচার্য পরিচয় করিয়ে দিলেন। তুমি তাকে আলিঙ্গন দিয়ে বলেছিলেন তোমার 5টি পুত্র সাক্ষাৎ পঞ্চপাণ্ডব। রায় ভবানন্দ পরিবারবর্গ সহ তোমার চরণে আত্মসমর্পণ করেছিলেন। চর্মাম্বর মুক্ত ব্রহ্মানন্দ দৃষ্ট গৌরহে, লুব্ধমতি গজপতি প্রাণপ্রেষ্ট গৌরহে, রাজদর্শন অনিচ্ছুক সুবঞ্চক গৌরহে, শ্যামল সুন্দর সুত আলিঙ্গক গৌরহে, গৌরাগত ভক্ত শত প্রাণারাম গৌরহে, বক্রেশ্বর গদাধর প্রিয়তম গৌরহে, শ্রীমান শ্রীধর রাঘব প্রাণহারি গৌরহে, হরিদাস শ্রীনিবাস হৃদবিহারী গৌরহে, বাসুদত্ত শ্রীমুকুন্দ রসানন্দ গৌরহে, দামোদর শিবানন্দ প্রেমানন্দ গৌরহে। মুকুন্দ এসে বলেছিলেন প্রভু ব্রহ্মানন্দ ভারতী দ্বারস্থ, অনুমতি হলে নিয়ে আসি। ব্রহ্মানন্দ ভারতী দ্বারস্থ, অনুমতি হলে নিয়ে আসি। ভারতী মহাশয় গুরুস্থানীয়, তাই তুমি নিজেই তার নিকট গিয়েছিলেন। গিয়ে দেখেও না দেখার মতো বলেছিলে, কই ভারতী গোসাই কই? এই যে ভারতী আপনার সম্মুখে। মুকুন্দ এই কথা বলে তুমি বলেছিলে, অজ্ঞ, ভারতী গোসাইকে চেনো না? তিনি কেন চর্মাম্বর পরিধান করবেন? ভারতী তোমার মন বুঝে চর্মাম্বর ছেড়ে ইচ্ছা করলে তুমি অমনি বহির্বাস আনিয়ে দিয়েছিলে। ভারতী বহির্বাস পরিধান করি বলেছিলেন, সচল ব্রহ্ম গৌরবর্ণ, অচল ব্রহ্ম শ্যামবর্ণ, সম্প্রতি উভয় জগতের নিস্তারার্থ নীলাচল বাস করছেন। উৎকলের অধিপতি প্রতাপরুদ্র তোমার দর্শনের জন্য কাতর। তুমি রাজদর্শন করবে না, সন্ন্যাসীর অকর্তব্য তাই। তোমার দর্শনের জন্য রাজা ব্যাকুল, তুমি তাকে দেখা দেবেই না। সকল ভক্তগণের অনুরোধ ব্যর্থ হল। তোমার প্রতিজ্ঞা রাজদর্শন করবে না। রাজার প্রতিজ্ঞা, তুমি দর্শন না দিলে প্রাণত্যাগ করবে। ভক্ত ভগবানের জেদাজেদি চলতে লাগলো। নিত্যানন্দ প্রভু তোমার একখানি বহির্বাস নিয়ে রাজাকে দিয়েছিলেন। বস্ত্রখণ্ডকে তোমার অভিন্ন স্বরূপ মনে করে রাজা পূজা করছিলেন, কিন্তু তাতে দর্শন উৎকণ্ঠা বেড়েই গেল। রামানন্দ রায়ও রাজার জন্য তোমাকে অনেক অনুনয় করেছিলেন। তুমি উত্তর দিয়েছিলে, পিতা ও পুত্র অভিন্ন বস্তু, রাজপুত্রকে আনো, আমার সঙ্গে মিলন করাও। তাই হইল। রাজপুত্র পরম সুন্দর শ্যামল বর্ণ, কৈশোর বয়স, তাকে দর্শন করে তোমার কৃষ্ণ স্মৃতি উদ্দীপিত হয়েছিল।
তুমি প্রেমাবেশে তাকে আলিঙ্গন করেছিলে। সেও তোমার স্পর্শে আবিষ্ট হয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে রোদন করেছিল। রাজা প্রতাপরুদ্র পুত্রের অঙ্গস্পর্শ করে সাক্ষাৎ যেন তোমারই শ্রীঅঙ্গ স্পর্শ সুখ অনুভব করেছিল, কিন্তু তোমাকে দর্শনের লোভ তার উত্তরোত্তর বেরিয়েই গেল। নিতাই চাঁদ তোমার সঙ্গী কৃষ্ণদাসকে নবদ্বীপ পাঠিয়েছিল। তাঁর কাছে সংবাদ পেয়ে গৌড়দেশ থেকে শত শত ভক্ত এসেছিল। রাজা প্রতাপরুদ্র গৌড়ীয় বৈষ্ণবগণের দর্শন লালসায় ছাদের ওপর উঠেছিলেন। গোপীনাথাচার্য রাজাকে দেখেই প্রত্যেকের পরিচয় করিয়ে দিয়েছিলেন। অদ্বৈত আচার্য, শ্রীবাস পণ্ডিত, গদাধর পণ্ডিত, বক্রেশ্বর পণ্ডিত, শ্রীমান, শ্রীধর, বাসুদেব দত্ত, বাসুদেব ঘোষ, হরিদাস ঠাকুর, মুকুন্দ, দামোদর পণ্ডিত, শিবানন্দ সেন, সত্যরাজ খান, নরহরি প্রমুখ কত ভক্ত এসেছিলেন। এই সকল ভক্তগণের তুমি প্রাণ সর্বস্ব। বৈষ্ণবগণের তেজ দেখে উৎকলের অধিপতি স্তম্ভিত হয়েছিলেন। ভক্ত তাঁরা জগন্নাথ দেবকে দর্শন না করে আগেই তোমার দর্শনের জন্য কাশীমিশ্র ভবনে উপনীত হয়েছিলেন। বহুদিন পরে এই সকল বিরহাকুল ভক্তগণের সঙ্গে তোমার মিলন এক অভিনব গোলকের দৃশ্য। তুমি বাসুদেবের হাতে কর্ণামৃত ব্রহ্মসংহিতা গ্রন্থদ্বয় তুলে দিয়েছিলেন। এই গ্রন্থ দুখানি সিদ্ধান্তের সার। তোমার পরম প্রিয় হরিদাস পরম দৈনে দূরে দাঁড়িয়েছিলেন। তুমি নিজে অগ্রসর হয়ে তাকে তুলে আলিঙ্গন করেছিলেন। নিভৃত এক পুষ্পোদ্যানে তাকে স্থান দিয়েছিলেন। অগণিত নরনারী অক্ষিমণি গৌর হে, শ্রী গণ্ডিচা ধৌত ধৃত সমার্জনী গৌর হে। উড়িষ্যাবাসী ও গৌড়দেশবাসী অগণিত ভক্তের তুমি নয়নের মণি। রথযাত্রা নিকটবর্তী হলে তুমি কাশীমিশ্র, সার্বভৌম ও পরিছা পাত্রকে ডেকে তাদের নিকট গুণ্ডিচা মার্জন সেবা যাচনা করে নিয়েছিলে। ভক্তগণ সমব্যবহারে তুমি ভেতর বাহির অঙ্গন ও ভিত্তি সমস্তই শোধন করেছিলে। তুমি স্বয়ং সমার্জনী হস্তে নিয়ে মন্দিরের ধুলি কঙ্কর পরিষ্কার করেছিলে। সব ভক্তের নিক্ষিপ্ত ধুলি একত্র করে তোমার নিক্ষিপ্ত ধুলির সঙ্গে সমান হয় না। রথাগ্রে মার্জনী কর নৃপদৃষ্ট গৌর হে, মহারাজ সঞ্চালিত শিরস্পৃষ্ট গৌর হে, পাইনু পরাণ নাদ গীতপ্রীত গৌর হে, কুরুক্ষেত্রে কৃষ্ণপ্রাপ্তে অত্রিপত গৌর হে। রথযাত্রার দিন তুমি ভক্তগণের সঙ্গে জগন্নাথের পাণ্ডবিজয় নামক রথারোহণ লীলা দর্শন করেছিলে। পাণ্ডাগণ জগন্নাথ দেবকে ধরাধরি করে রথস্থানে নিয়ে গিয়েছিলেন। রাজা প্রতাপরুদ্র স্বয়ং স্বর্ণ সমার্জনী নিয়ে পথ মার্জন করেছিলেন। রাজার নিজ জনচিত সেবাকার্য দর্শন করে তুমি প্রীতিলাভ করেছিলে। জগন্নাথ দেবের রথ চলছে, রথ কখনো শীঘ্র কখনো ধীরে চলে, কখনো স্থির হয়ে থাকে, টানলেও চলে না। যখন কোনোরূপেই চলে না, তখন তুমি রথের পশ্চাতে গিয়ে শ্রীমস্তক দ্বারা রথ ঠেলেছিলে। রথ চলল, তুমি রথের অগ্রে উদ্দণ্ড নৃত্য করছিলে। তোমার নয়ন যুগল থেকে পিচকারির মতো জল ছিটিয়ে পড়ছিল। চারদিকে ভক্তগণ সিক্ত হচ্ছিল। তোমার হৃদয়ে নানা ভাবের তরঙ্গ খেলছিল। তুমি স্বরূপ দামোদরকে গান করতে আদেশ করেছিলে। স্বরূপ গেয়েছিল, সেই তো পরাণ নাথ পাইনু, যাহা লাগি মদন দহনে ঝুরি গেনু। গান শুনে তুমি পরমানন্দের নৃত্য করেছিলে। তুমি রাধা ভাবে ভাবিত হয়ে জগন্নাথ দর্শন করছিলে। তুমি ভাবছিলে যেন কুরুক্ষেত্রে শ্রীকৃষ্ণ দর্শন করছো। তোমার অন্তর বলছে, হে কৃষ্ণ, ব্রজে তোমার সঙ্গে যে সুখ আস্বাদন হতো, এই কুরুক্ষেত্রে তার কণামাত্র হয় না। তুমি কাব্য প্রকাশের এক প্রাকৃত নায়িকার শ্লোক পড়ে অন্তরের গোপন ভাব ব্যক্ত করেছিলে। স্বরূপ গোসাই তোমার মনের ভাব বুঝে তদনুরূপ পদ গিয়েছিলেন। সপ্ত সম্প্রদায় মধ্যে নৃত্যান্বিত গৌর হে, বলগণ্ডী পুষ্পোদ্যানে ছায়াশ্রিত গৌর হে, নৃপকণ্ঠে গোপীগীতি মধুপ্রীত গৌর হে, আলিঙ্গন ভুরিদান
ছলাশ্রিত গৌর হে, ইন্দ্রদুম্ন জলক্রীড়া রসোল্লাসী গৌর হে, শেষশায়ী লীলাকারী সুবিলাসী গৌর হে, লক্ষ্মী বিজয় মানতত্ত্ব রসাপ্লুত গৌর হে, স্বরূপোক্তি শ্রীবাশক্তি প্রীতিযুক্ত গৌর হে। 7 সম্প্রদায় কীর্তন করেছিলেন। প্রথম সম্প্রদায় স্বরূপ দামোদর প্রধান গায়ক, দ্বিতীয় সম্প্রদায় শ্রীবাস পণ্ডিত, তৃতীয় সম্প্রদায় মুকুন্দ, চতুর্থ সম্প্রদায় বাসুঘোষ প্রধান গায়ক, পঞ্চম সম্প্রদায় কুলিন গ্রামের, ষষ্ঠ সম্প্রদায় শান্তিপুরের, সপ্তম সম্প্রদায় শ্রীখণ্ডের। রথের আগে 4 সম্প্রদায়, 2 পাশে 2, পশ্চাতে 1 সম্প্রদায় কীর্তন করছিলেন। তুমি কখনো 7 সম্প্রদায় পৃথক পৃথক নৃত্য করছিলে, কখনো যুগপৎ 7 সম্প্রদায়ই নৃত্য করছিলেন। রথ ক্রমে বলগণ্ডী নামক স্থান উপনীত হয়েছিল। ভোগের জন্য রথ থেমে গেছিল। লোকের ভিড় দেখে পুষ্পোদ্যানে প্রবেশ করেছিল। তুমি প্রেমরসে আবিষ্ট। নর্তনশ্রমে তোমার অঙ্গ ঘরমাক্ত, শীতল বাতাস তোমার অঙ্গ সেবা করছে। সার্বভৌম ভট্টাচার্যের ইঙ্গিতে রাজা প্রতাপরুদ্র সাধারণ বেশে ওই সময় সমীপস্থ হয়েছিলেন। তুমি নয়ন মুদ্রিত করে শয়নে আছো। রাজা গিয়ে তোমার চরণ যুগল ক্রোড়ে নিয়ে সম্মাহন করতে করতে গোপীগীতি পাঠ করেছিলেন। শুনে তোমার অপার সন্তোষ হয়েছিল। বারবার উচ্চৈশ্বরে বল বল বলতে পরে যখন রাজা তব কথামৃতম তপ্ত জীবনম ইত্যাদি শ্লোক পাঠ করলেন, তখন তুমি ভুড়িদা ভুড়িদা বলে উঠে তাকে প্রেম আলিঙ্গন করলে। রাজার পরিচয় জিজ্ঞাসা করলে। তিনি বলেছিলেন, আমি আপনার দাসানুদাস। তুমি রাজাকে চিনেও তা বাইরে প্রকাশ করনি, অজ্ঞাতের ন্যায় বিদায় দিয়েছ। ধন্য তোমার চতুরালী। গুন্ডিচা এসে তোমার বৃন্দাবন স্ফূর্তি হয়েছে। সেইভাবে ভাবিত হয়ে তুমি ভক্তবৃন্দর সঙ্গে ব্রজের লীলায় ডুবেছ। যমুনা বুদ্ধিতে ইন্দ্রদুম্ন সরোবরে জলকেলি করেছ। ভক্তগণ তোমার সঙ্গে জল ছিটিয়ে দিয়েছে, তুমি তাদের গায়ে জল সিঞ্চন করেছ। অদ্বৈত নিত্যানন্দ জল ফেলাফেলি করেছে। শ্রীবাস ও গদাধর জল ফেলাফেলি করেছে। রাঘব পণ্ডিত, বক্রেশ্বর সার্বভৌম ও রামরায় সকলে পাণ্ডিত্য ও গাম্ভীর্য ভুলে বালচাপল্য প্রকাশ করেছে। অদ্বৈত আচার্য জলের ওপর শেষ শয্যা রচনা করেছে। স্বয়ং তার ওপর শয়ন করে শেষশায়ী লীলা অভিনয় করেছ। আচার্য নিজ শক্তি প্রকাশ করে তোমাকে নিয়ে জলে ভেসেছেন। রথযাত্রার 5ম দিনে শ্রী লক্ষ্মী দেবী রথস্থ জগন্নাথকে দর্শন করেন। এর নাম হেরা পঞ্চমী। তুমি স্বরূপাদি ভক্তবৃন্দ সহ শ্রী লক্ষ্মী বিজয় লীলা দর্শন করেছ। প্রচণ্ড রৌদ্র রসের মতো লক্ষ্মী দেবীর মান দেখে তুমি হেসেছ। শ্রী স্বরূপ দামোদর তোমার নিকট লক্ষ্মী ও মহিষীগণের ঈর্ষা মান ও ব্রজদেবীগণের প্রণয় মানের মধ্যে যে আকাশ ও পাতাল পার্থক্য, তার তোমার নিকট কীর্তন করেছিলেন। রামানন্দে পট্টডোরি স্মরণকারী গৌর হে, সত্যরাজে বৈষ্ণব চিহ্ন প্রকাশক গৌর হে। স্বরূপের কথায় পরমানন্দিত হয়ে তুমি ব্রজের মানের বৈশিষ্ট্য ও বৈচিত্র্য শুনে ঔৎসুক প্রকাশ করেছিলে। স্বরূপ বলেছিল, ব্রজবধূগণের মান শ্রীকৃষ্ণের অসুখা শঙ্কায়, অন্য সকলের মান অন্যের সৌভাগ্য সহনে অসহিষ্ণুতায়। ওই দুয়ের তুলনাই হয় না। লক্ষ্মীর মানকে কোপ বললেই চলে। রাধারানীর মান প্রণয়াক্ষ, প্রেমের বিলাস বিশেষ। শতধারায় প্রভাবিত ব্রজের মানের প্রবাহে প্রেয়সী প্রিয়ের পূজ্য হয়। প্রেম বৃত্তির ভেদে মানের প্রকারভেদ হয়। অসংখ্য ব্রজদেবীর অসংখ্য প্রেম বৃত্তির প্রকাশ ভেদে অসংখ্য মানের উদ্ভব হয়। স্বরূপ তাহারই নির্যাস, মধুস্বরূপ তোমাকে আস্বাদন করেছে। তুমি শুনে আনন্দে ভেসেছ। শ্রীবাস তখন লক্ষ্মীদেবীর ঐশ্বর্য বর্ণনা করে তার দাসীগণের রথ তারণাদি কার্য সমর্থন করেছে। স্বরূপ তখন বৃন্দাবনের সম্পদ সিন্ধুর কথা বলেছে, যার তুলনায় দ্বারকা বৈকুণ্ঠের সম্পদ এক বিন্দুও নয়। তুমি হেসে বলেছ, শ্রীবাস তোমার নারদ স্বভাব তাই ঐশ্বর্যে প্রীতি।
স্বরূপ শুদ্ধ ব্রজবাসী, তাই শুদ্ধ প্রেমেই সদা ভাসমান থাকেন। শ্রীবাস প্রেমাবেশে নৃত্য করেছিলেন, স্বরূপ ব্রজরস গীতি গিয়েছিলেন, রসাবেশেও তুমি নেচেছিলে। রথে তোলবার্ষকালে শ্রী জগন্নাথের পট্টডড়ি ছেড়ে গিয়েছিল। তুমি প্রতিবৎসর ওই পট্টডড়ি নিয়ে আসবার ভার কুলীন গ্রামবাসী রামানন্দ বসুকে অর্পণ করেছিলে। গৌড়ীয় ভক্তগণ বিদায় নেবার কালে তুমি সকলকে মধুর সম্ভাষণ করেছিলে। শ্রী অদ্বৈত নিত্যানন্দকে ভক্তি বেলানোর জন্য বলেছিলে। শ্রীবাসকে বলেছিলে, তোমার অঙ্গনে ও শচীমায়ের রন্ধনে আমি নিত্যই বিরাজিত থাকি। শিবানন্দকে তো প্রতিবৎসর ভক্তগণকে পালন করে রথ দর্শনে আসবার ভার দিয়েছিলে। রামানন্দকে পট্টডড়ির কথা পুনরায় স্মরণ করিয়েছিলে। সত্যরাজ খান প্রমুখ কুলীন গ্রামের ভক্তগণ বৈষ্ণব চিনবার উপায় কি জিজ্ঞাসা করেছিলে, এবং তুমি বলেছিলে, যার মুখে শুনি একবার কৃষ্ণ নাম, পূজ্য সেই শ্রেষ্ঠ সভাকার। দ্বিতীয় বৎসর ওই প্রশ্ন পুনরায় জিজ্ঞাসা করিয়েছিলে, কৃষ্ণ নাম নিরন্তর যার বদনে, সেই সে বৈষ্ণব ভজ তাহার চরণে। তৃতীয়বার পুনরায় একই প্রশ্ন জিজ্ঞাসিত হলে বৈষ্ণব শ্রেষ্ঠের লক্ষণ উপদেশ করেছিলে, যার দর্শনে মুখে আইসে কৃষ্ণ নাম, তাহারে জানিবে সবে বৈষ্ণব প্রধান। ভক্তগণ, শ্রী শ্রী গৌর শরণ মঙ্গল এক দিব্য গ্রন্থ, কারণ এখানে আমার প্রাণ গৌরাঙ্গ সর্ব অবতারের অবতারী এবং বিদস্বরূপ ভগবান, স্বয়ং ভগবান, পূর্ণতম ভগবান গৌরাঙ্গের লীলা কীর্তিত হয়েছে। আজ আমি 65তম মন্ত্র, 65তম প্রণাম অবধি পড়লাম, আস্বাদন করলাম আপনাদের সাথে। আমি পরের দিন এই শ্রী শ্রী গৌর শরণ মঙ্গলকে আরও এগিয়ে নিয়ে যাব, আরও আস্বাদন করব। আপনারাও শ্রবণ করুন, কারণ গৌরাঙ্গের এই পরম মধুর লীলা আস্বাদন করে আমি নিজেকে খুব ধন্য মনে করছি। আশা করছি আপনাদেরও খুব ভালো লাগছে। এই আশা নিয়ে আজকে আমি আমার বাণীকে এখানেই শান্ত করছি। আপনারা সব ভালো থাকবেন। জয় গুরুদেব, জয় জয় পরম পূজ্য বড় বাবাজি মহারাজ, জয় জয় নামাচার্য রামদাস বাবাজি মহারাজ, জয় নিতাই গৌর হরি বল।